നാടിൻ മകനെ പൊന്മകനെ മുത്തായവനെ നിന്നും സൂര്യനും ചന്ദ്രനും മുന്നായവനെ കാലം കാത്തു വച്ച രക്ഷകനെ তনুষ আমরা কাকারে কি চিন্তায় মগ্ন ইস কবে যে আসবে আমাদের কাকা বিয়ের লগ্ন এই যে তাই তো নাই তা লইয়া চিন্তা ভাবনা বাদ দেও এ দূর ফাতলামি কইর না আমি একটা সিরিয়াস বিষয় লইয়া চিন্তাত আছি আর সিরিয়াস বিষয় তুমি আবার কোন দিন থেকে সিরিয়াস হইলে বা আমি আমার লাইফের ওখন প্রত্যেকটা স্টেপও সিরিয়াস ধুরো কাকা ইটা সিরিয়াস আর বাপ দোষ এ বাপ ধরছি না বে ইলা বাঙ্গা করে হোসেনার কই দিন চিন্তা করলাম একটা বিল্ডিং বানাইতাম বিল্ডিং মানে একতলা ওই ৬০ তলা ফাউন্ডেশন দিয়া দূর বাড়িটা তোমার ও কাদের বাইরে গজব বেজতি খাইয়ার ঘুমাইয়া বিল্ডিং বানানি স্বপ্ন দেখো কিলা ও বা কাকা আর যাইরা চিন্তা হইলা ব্রেইনে প্রেসার দিও না দূর বা কাকা যে তাই তো না ইটা লইয়া চিন্তা ভাবনা বাদ দেও এই তোমরা আমারে হেলা কইরো না কম টাকায় কেমনে বাড়ি বানানি যায় এটা লই আমি প্রচুর অত্যন্ত রিচার্জ করলাম ও বা কাকা বামুন হইয়া চাঁদের দিকে হাত বাড়াইও না হাত বাড়াইলাম না নেবে কত স্ট্রাগল করলাম কইরা একটা সলিউশন পাইছি কিতা সলিউশন তোমরা তো জানোই আমার একটু টাকা পয়সা কম আমি যদি বিল্ডিং বানানোর চিন্তা করি আসলে আমার অকাদের বাইরে কিন্তু আমার দ্বারা আছে একটা ইট আর আমি শুরু থাকতে পড়ছিলাম যে যদি কোনো একটা কিচ্ছু ফানির মাঝে হারানি যায় হারাইয়া খান্দাঘাটি করন যায় ফুকুরো গিয়া তাইলে একটা জল পরি উঠিয়া সোনা রুফা আর যেটা হারাইবায় ওটা দেয় ওখান চিন্তা কইরা ইট একটা লইয়া গেছি আমি ফুকুরো നാടിൻ മകനെ പൊന്മകനെ മുത്തായവനെ നിന്നും സൂര്യനും ചന്ദ്രനും മുന്നായവനെ ফুকুরো ইট ওটা লইয়া গিয়া വച്ച രക്ഷകനെ സംഹാരകനെ നിങ്ങൾ കണ്ണനായി ফালাই দিছি ফালাইয়া একটু অ্যাক্টিং কইরা খান্দাঘাটি করা শুরু করছি তারপরে ওয়েট করলাম যে কোন সময় জল পরি উঠি আইব কতক্ষণ বাদে উঠি আইছে একটা জল পড়া তুমি তো মিয়া বুদাই মিয়া ইট মারি দিছো আমার মাথাত ইয়া জল পড়া ভাই মাথাত পড়ে গেছে নিবা তোমার শরীরে বা হইতাম পারি না ওখন আমার যে ইটটা পানিত ফললো ফইরা যে হারলো আমার 3টা ইট দেও সোনা রূপা আর আমারটা ওই অত সুজা আমরাই পারি না পানির তলে খাইতাম জিনিসপত্রের যে দাম বাড়ছে তাই লিখতাম সোনার রূপার ইট বাড়ি বানানোর স্বপ্ন আমার কেনই শেষ ও বাড়ি বানাইতাই ও তো জুরা তালি দিয়া বানাইলি ভাই বাড়ি চাও কিতা টাকা পয়সার সমস্যা থাকলে গিয়া কম দামে পরিবেশ বান্ধব ইট আনো আর গিয়া বাড়ি বানাও পরিবেশ বান্ধবী ইট ইট যেটা নিয়ে আমি ফালাইছিলাম ওটাও দিছে না আর সোনা রূপার ইট দিত হয় তারা বলে আছে অভাব কিন্তু আমার একটা যুক্তি দিয়া দিছে হয় কম টাকায় বলে পরিবেশ বান্ধব ইট আনা যায় আনিয়া বলে চাইলে আমি বাড়ি বানাইতাম পারবো এরপরে আমি কুজ লাগাইলাম যে পরিবেশ বান্ধব ইট কিতা আর ওটা বলে কম টাকায় আনন যায় আমি যোগাযোগ করলাম আমার এক বন্ধুর সাথে দাদা তুমি বলে শুনলাম বিল্ডিং বানাইতে বিল্ডিং একটা যে বানাইতাম ই তো প্রায় 2 বছর ধরে পরিকল্পনা করতাম বানাও কিন্তু বানাইতাম যে ইটর যে দাম ওর তো গেছিলাম এক ইট বাটাত গিয়ে জিগাইছি হয় একটা ইটের দাম বলে 15 টাকা হইরা ইটর লাগি এখন তোমার বিল্ডিং বানানে আটকে দিত নি দাদা কইছাই আমি ওয়ন থাকতে তুমি ইট দিয়া বিল্ডিং বানাইবা তোমার ইট যতটা লাগে তুমি আমারে কইবা এমনি ইটর দাম হইলো গিয়া 15 টাকা করি আমার পরিচিত ইট বাটা আছে আমি তোমার 14 টাকা 99 পয়সা করে ইট দিমু বন্ধুরে কইছাই আমার কিন্তু সপ্তাহ আছে কিন্তু একটা বাড়ি নাই বানাস না কেন টাকা পয়সা তো কামাইতে কম কামাই না
বানা এখন ওয়াল ওয়াল তুলিয়া বানা আমি একটু বানার দিন দিছে সব ভাঙি দিব মানে টাকা যদি থাকতো অতদিনে বানাইলাম না, আমার বেটা কিছু টাকা শর্ট আছে। কিছু টাকা শর্ট আছে, এক কাম কর ওই যে এরে আমি যোগাযোগ করছি, এক একটা ইটের দাম পরে 15 টাকা 16 টাকা ওলা পরে ইটের দাম। আমি একটা দালান কুটা যদি তুলি যে টাকা যাইবো অত টাকা আমার নাই। আমি তোর একটা বুদ্ধি দেই, আমরা দ্বীপ আছে নানি, দ্বীপের একটা পরিচিত আছে ফ্যাক্টরি আছে আর কি, তারা হইলো গিয়া তোর ইকো ইট নাম। তারা এমন এমন ইট বানায় নানি, ইটুকুর মনে কর সাইজেও বড়, টেকসইও, আর যে সালাখান 20-30% টাকা তোর চাইবি, মানে যে সালাখান 20-30% লাগে তুই টাকা বাঁচাই দাঁড়া, এবং টেকসই একটা জিনিস, পরিবেশ বান্ধব একটা জিনিস। তুই দীপর নাম্বারটা লো, দীপরে ফোন দিয়ে যোগাযোগ কর, হে হইয়া দিত আর আসলে আচ্ছা নিবি, আমি তো এটা জানি না। নাম্বারটা তুল চাই, নাম্বারটা মুখস্থ আছে। তার কাছ থেকে বিস্তারিত জানার পরে গেলাম ইকুইটের ফ্যাক্টরি। നാടിൻ മകനെ പൊന്മകനെ മുത്തായവനെ നിന്നും സൂര്യനും ചന്ദ്രനും മകവനെ കാലം കത്തിൽ വച്ച രക്ഷകനെ സംഹാരകനെ നിങ്ങൾ കണ്ണനായി വന്നവനെ ও বা দাদা, তুমি তো কিছু জানাইলাই না বা তোমার ইট লাগবো কিনা? এ তোরে আমি পরে কল দিলাম রে, আমি আইছি কেন ইকুইটের ফ্যাক্টরি। বেটা গেছে গিরে জায়গা মতো রে, আর আমার টাইমটা ইট নিত না। আরে ভাই ও তো জায়গা মতো আইছো, এখান থেকে যদি তুমি ইট কিনো বা কিনিয়া যদি তোমার মনে বাড়ির মধ্যে বিল্ডিং বানানোর মধ্যে তুমি এগুলা কাজে লাগাও, তাহলে তোমার দেখো তোমার 20% থেকে 30% তোমার সেভিংস হইতেছে টাকা। তখন জেলা ইট ফুরাইয়া জেলা বানানো হইতেছে, এরকম ভাবে যদি দেখো তোমার কৃষি জমি থেকে মাটি নিয়ে ফুরাইয়া ইট বানানো হয়, তাহলে দেখা যাবে 2050 সালে গিয়া আর কোনো কৃষি জমি থাকতো না, বুঝছো নি? তবে একটা বিষয় বুঝলাম যে ইটা আসলেই পরিবেশ বান্ধব, কারণ ইট বানাইতে কোনো ধরনের মাটি লাগে না, যার কারণে কৃষি জমির কোনো ক্ষয় হয় না, তারপরে ইটরে ফুরানিও লাগে না। আরেকটা জিনিস, আমি ওটার ফ্যাক্টরি ভিতরে গেছি, ভিতরে গিয়া দেখলাম যে এখানে তো কোনো ফুরাইয়া ইট বানানোর সিস্টেম না, খুব সুন্দর সিমেন্ট দিয়ে ইট বানাইলাম। ইট ফুরাইলে আমরা পরিবেশের লেগে অনেক বেশি ক্ষতি হয়। আমার মনে হয় দীপ, আমরা যতজন মানুষ আছি বা যারা যারা আমরা বিল্ডিং বানাইমু বাড়ি বানাইমু, আমরা সবার উচিত তুই ও ইটটা ব্যবহার করা। এটা তো 100%। ফ্যাক্টরি ভিজিট করিয়া আইলাম তারা ইকুইটের অফিসও, ইটের দাম সম্পর্কে আইডিয়া নেওয়ার লাগি। ഇരുട്ടിൽ സിറ്റി പാടും രാജാവുക്ക് എല്ലാരും സുന്നെ ഇവനെ കുറുവാനായും ജനത്തിരക്ക് കാലം നടുക്കു വച്ചാൽ സ്വർഗം പോലും മണ്ണാൽ പേട് ഇല്ലും এই যে আপনি হলো ব্লগটা দেখা, এটা হইলে গিয়া বাংলা ইট 9টার সময়, বুঝছেন? আচ্ছা ভাই, এটার মানে প্রাইস কেমন হইব? প্রাইস নিয়ে আপনি টেনশন করবেন না, যেহেতু বাংলা ইট 9টার সমান, একটা ইটের দাম হইলে গিয়া 75 টাকা। এটা যদি আপনি ব্যবহার করেন তাইলে বাংলা ইটটা কি 20% সেভিংস পাইবা। কিলা 20% সেভিংস পাইমু? আপনি দেখে মজবুত বুঝরা নানি, আপনি যদি বাংলা ইট কিনা বাড়িতে লইয়া যান, বাড়িতে নেওয়া দেবা 1000 থেকে 200 ভাঙি গেছে, বুঝছেন নি? আটলা পাইবা। আর এখন যে অবস্থা, ট্রাক্টরের ঠেকানে ইট ভাঙি যায়। দাম টাম শুনিয়া মনে হইল ইটা ইট দিয়া যদি বাড়ি বানাই আসলে সাশ্রয় হইব, আর আমারও অকাদের ভিতরে। কাকা তুমি পারবা, মজা হইব। ও বা কাকা, তাইলে ইকোই তাই না বাড়ি বানানির কাজ শুরু করি দেও। আমরা কাকার দেখে বুদ্ধি আছে বে।